হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আখতারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি ম্যাথ সমাধান করা যাক। দেখুন, ম্যাথটি আমি বোর্ডে লিখে রেখেছি। খুবই স্ট্যান্ডার্ড একটি ম্যাথ। এখানে বলা হচ্ছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে হচ্ছে 3:2। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে বর্তমান বয়স নির্ণয় করতে হবে। তো এটি খুবই স্ট্যান্ডার্ড ম্যাথ। কেন বলছি যে এখানে হচ্ছে আপনার মানে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার তিনটা সময়েরই কিন্তু একটা লিঙ্কেজ আছে। এই লিঙ্কেজ দিয়ে যে ম্যাথটি থাকে সেটি বেশি স্ট্যান্ডার্ড একটি ম্যাথ। তো চলুন তাহলে আমরা বেসিক প্যাটার্নের সমাধান করে নিই। তাহলে এখানে আমাদেরকে এই যে বর্তমান বয়সটা বের করতে হবে। যেখানে 10 বছর পূর্বের থেকে আমি বর্তমানে আসব, তারপরে 10 বছর এই যে পূর্বের থেকে বর্তমান আসব, তারপরে হচ্ছে 10 বছর পরে গিয়ে আমি একটা লিঙ্কেজ করে সমাধান করব। অথবা 10 বছর পরে থেকে বর্তমানে আসতে পারেন, তারপরে 10 বছর পূর্বে যেতে পারেন। যেদিক দিয়ে ধরেন না কেন সেদিক দিয়েই ম্যাথটি সমাধান করা যাবে। তাহলে আমরা ধরে নিই, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে 10 বছর 10 বছর পূর্বে। তাহলে ধরি 10 বছর পূর্বে পিতার বয়স। তাহলে পিতার বয়স দেখুন, এই যে অনুপাত যেহেতু আছে তাহলে এখানে 5x বছর, এটি আমরা ধরে নিলাম। তাহলে 10 বছর পূর্বে এখানে আমরা লিখব হচ্ছে পুত্রের বয়স। পুত্রের বয়স হচ্ছে এখানে কত, 2 অনুপাত আছে, তাহলে 2x বছর। এখন আমাদের দরকার হচ্ছে বর্তমান হচ্ছে পিতার বয়স। দ্যাট মিনস বর্তমান, শুধু আমি এখানে পিতা লিখলাম। পিতা হচ্ছে আপনার বর্তমান এই যে 5x, আর হচ্ছে 10 বছর পূর্বের থেকে আমি 10 বছর যোগ করে দিলেই এটি কি বের হয়ে যাবে, বর্তমান। তাহলে এখানে পুত্র, তাহলে পুত্রের বয়স হচ্ছে এই যে 2x, তাহলে 2x এর সাথে দুইজনই 10 করে বাড়বে। এখন চলুন এই যে 10 বছর পরে এটি আর লেখার দরকার পড়বে না। এটি আমরা যেটা করব শুধুমাত্র হচ্ছে আপনার এখন ইকুয়েশন ফর্ম করব। চলুন তাহলে এখানে লেখা যাক হচ্ছে প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে কি লেখা যায় দেখুন। এই যে আপনার হচ্ছে 10 বছর, এটি হচ্ছে বর্তমান, পিতার বর্তমান বয়স কত, 5x প্লাস হচ্ছে 10। আরও যদি 10 যোগ করে দিই তাহলে 10 বছর পরের বয়স বের হবে। তার মানে 10 বছর পরের হচ্ছে পিতার বয়স, আর এই নিচে লিখলাম হচ্ছে 10 বছর পরে এটা হচ্ছে পুত্রের বয়স। এই যে অনুপাত মানেই তো ভাগ, সেই অনুপাত হচ্ছে 3:2। দ্যাট মিনস 3:2। তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড আমরা লিখতে পারি। এবার শুধু ক্যালকুলেশন করলেই উত্তর চলে আসবে। তাহলে ক্রস গুণন দিয়ে দিই। ক্রস গুণন দিলে এখানে দেখুন কত হবে। এইখানে ক্রস গুণন দিলে 5 দুগুণা 10, এই 10x হবে, প্লাস এখানে 20 আছে, 20 দুগুণা কত হবে, 40 হবে। আর এই দিকে ক্রস গুণন দিই, তাহলে 3 দুগুণা কত হবে, 6x হবে, প্লাস হচ্ছে এখানে 20 আছে, 3 20 কত হবে, 60 হবে। এবার পরে চলে যাই, চলুন উপরে। তাহলে এখানে 6x 10x এর মধ্যে আমরা বাদ দিয়ে দিলে কত হবে, 4x হবে, 4x। আর এই 40 নিয়ে যায় 60-এর সাথে বিয়োগ দিয়ে দিই, তাহলে 60-এর সাথে বিয়োগ দিলে কত হবে, এই যে 20 হবে। অতএব আমরা x ইকুয়ালস টু x এর একটা মান পাবো, সেটা হচ্ছে 20কে 4 দ্বারা ভাগ করলে 5 পাবো। 5 পেয়ে গেছি। অ্যান্ড এক্স এর মান এখানে ইনপুট দিয়ে শুধু এই যে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। দেখুন এখানে 5 গুণন হচ্ছে, এখানে 5 আসছে এক্স এর মান, প্লাস হচ্ছে 10, আর এইখানে হচ্ছে 2 গুণন 5 যোগ 10। তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে আসছে 5 5 25, 10 35, আর এখানে আসছে 5 দুগুণ 10 10 20। তাহলে বর্তমান পুত্রের বয়স হচ্ছে 20 বছর, পিতার বয়স হচ্ছে কত, 35 বছর। এই দুটি কিন্তু আমাদের উত্তর আসবে। তাহলে 35 আর 20, যদিও কিন্তু এই বয়সটা ব্যালেন্স আসে নাই, কারণ হচ্ছে 35 পিতা হলে 20 কিভাবে পুত্র হয়। তাহলে 20 বাদ দিয়ে দিলে তাহলে 15 বছরেই একজন ব্যক্তি মানে পিতা হয়েছেন। এটি সাধারণত লজিক্যালি হয় না।
লজিক্যালি হয় না, কিন্তু এই ম্যাথে হয়তো বা মানে যখন করা হয়েছে এত দিক খেয়াল করা হয়নি। রাইট, তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখবো। রাখার আগে রিকোয়েস্ট করব এই পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।